পড়ে যাক, কেউ জলে ডুবে মারা যাক। এখানকার একজন ডিএসপি আছেন, তিনি তার গুণের, তার চরিত্রের মানে সীমা নেই, তুহিন বিশ্বাস বাবু। তিনি শুধু খাতাতে লিখতেই আছেন। 400-র বেশি মামলা হয়েছে, আমরা আমাদের লোকেরা অত্যাচারিত হয়েছে। এর হিসাব হবে। যদি কেউ ভেবে থাকে, এক আগের শাসক বলতো আমরা 235, ওরা তো 30, ওরা নেই। আজকের শাসক বলে আমাদের তো সব একই জিনিস হবে। অত্যাচারীরা কখনো টিকে থাকতে পারে না। মুঘল পাঠানরাও গেছে, ইংরেজরাও গেছে, অন্য যারা করছেন তাদেরও চলে যেতে হবে। তাই আমরা চাই নন্দীগ্রাম শান্ত থাকুক, প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করুক। ধর্ম পালনের জন্য সোনাচূড়ার মায়েদের যেন গড়চক্রবেড়িয়ার ভূতামড়ি আর মার না খেতে হয়। গড়চক্রবেড়িয়া থেকে, শামসাবাদ থেকে, দাউদপুর থেকে মোটরসাইকেল বাহিনী এসে দেখালি বাজারে হিন্দুদের দোকান বাড়ি যাতে আর লুট করতে না পারে, এটাই আমাদের আজকে দোল পূর্ণিমার দিন রাধা মাধবের কাছে প্রার্থনা। সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আজকে ধন্যবাদ জানিয়ে, শহীদদের অমরত্ব প্রার্থনা করে, শহীদ পরিবারের সঙ্গে আমরা প্রথম থেকে আছি। যারা এই শহীদদের সামনে রেখে ক্ষমতায় এসেছে, আপনি শুনলে অবাক হবেন যে একাধিক যারা মিসিং হয়ে গেছিল 2007-এর 10ই নভেম্বর, তাদের ডেথ সার্টিফিকেটটা পর্যন্ত সরকার দেয়নি। আমাদের হাইকোর্ট করে 6 মাস আগে হাইকোর্ট করে আদায় করতে হয়েছে। এই লজ্জা রাখার জায়গা নেই। আমরা প্রত্যেকটি পরিবারের সঙ্গে আছি এবং পরিবারগুলো যাতে মোটা কাপড়, মোটা ভাত অন্তত পায়, সে নজরও আমাদের থাকে। আমরা সেটা দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করি। পরিশেষে প্রধান দীনবন্ধু, শ্যামা ভাই এবং অভিজিৎ সহ প্রত্যেককে, আমার মাতৃমণ্ডলীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এখানে আমার বক্তব্য শেষ করলাম। নন্দীগ্রাম ভূমিচ্ছেদ প্রতিরোধ কমিটি জিন্দাবাদ। শহীদের রক্ত 14ই মার্চ ভুলছি না, ভুলবো না। 14ই মার্চ ভুলছি না, ভুলবো না। শত শহীদের রক্ত, বিশ্বজিৎ মাইতির রক্ত, ভরত মন্ডলের রক্ত, শেখ সেলিমের রক্ত, প্রলয়গিরির রক্ত, রাখালগিরির রক্ত, পঞ্চানন দাসের রক্ত, গোবিন্দ দাসের রক্ত, রতন দাসের রক্ত, জয়দেব দাসের রক্ত, উত্তম পালের রক্ত, বাবু প্রামাণিকের রক্ত, বেঙ্গলের রক্ত, সুপ্রিয়া জানার রক্ত, বসন্তী করের রক্ত, পার্বতী মিত্র রক্ত, শ্যামলী মান্নার রক্ত, ইমদাদুলের রক্ত, ইমাদুলের রক্ত, নিশিকান্ত মন্ডলের রক্ত, প্রবীণ জানার রক্ত, লক্ষ্মীকান্ত প্রামাণিকের রক্ত, সত্যেন গোলের রক্ত, শত শহীদের রক্ত, 14ই মার্চ ভুলছি না, ভুলবো না। 14ই মার্চ ভুলছি না, ভুলবো না। আন্দোলনের অপর নাম ভূমিচ্ছেদ প্রতিরোধ কমিটি জিন্দাবাদ। আন্দোলনের অপর নাম ভূমিচ্ছেদ প্রতিরোধ কমিটি জিন্দাবাদ। আপনারা সবাই 1 মিনিট আমার সঙ্গে নীরবতা পালন করে আমরা এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করব। ओम शांति, ओम शांति, ओम शांति। আগামী 6ই এপ্রিল শুভ রাম নবমী। সোনাচূড়াতে 3.5 বিঘার জমিতে ভব্য রাম মন্দির, অযোধ্যার রাম মন্দিরের অনুকরণে তৈরি শুরু হচ্ছে। ওই দিন সকাল 10টার মধ্যে মায়েরা শঙ্খ নিয়ে, কলস নিয়ে, আমার বৈষ্ণব সভা খঞ্জনি নিয়ে, আপা
আপামর হিন্দু জনগণ 10টার মধ্যে সোনাচূড়াতে উপবিষ্ট হবেন। ওখানে আমরা শিলান্যাসের মাধ্যমে নন্দীগ্রামের দক্ষিণ প্রান্তে আমরা রাম মন্দিরের আদলে একদম সুন্দর একটি রাম মন্দির নির্মাণ করব, যেখানে ভক্তদের আবাসগৃহ থাকবে এবং আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক ডিসপেন্সারি সহ একটি পূর্ণাঙ্গ পরিষেবা আমরা ওখান থেকে সনাতন হিন্দু জনগণকে দেব।